আসসালামু আলাইকুম। যারা বিদেশে আছেন বা যাবেন তাদের জন্য একটা দুঃখের একটি সংবাদ নিয়ে চলে আসলাম। যে সৌদি আরবের নতুনভাবে কিন্তু তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নতুনভাবে তাদের ফি নির্ধারণ করা হয়েছে ৭ টি ক্যাটেগরিতে। ভিসা, ইকামা এছাড়াও আরো ৫ টা ক্যাটেগরিতে কিন্তু তাদের ফি নির্ধারণ করা হয়েছে। অবশ্যই আমি বলি যে প্রবাসীদের জন্য এটি আসলে অনেক কষ্টের একটি ব্যাপার। তাই এটি আসলে দুঃখের সহিত বলতে হয় এই ব্যাপারে। এখন কি, কি কারণে এবং কোন মাধ্যমে এই ফি গুলা বাড়ানো হয়েছে সেটি আমি পূর্ণ আলোচনা করব। দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এখন আসি যে সৌদি আরব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে নতুন যে ফি নির্ধারণ করা হয়েছে, সেই ফিটা কোন ক্ষেত্রে আপনার যোগ্য হবে এবং সেই আওতায় আপনি পড়ছেন কিনা? এখন দেখেন যারা নতুনভাবে নতুনভাবে যারা প্রবেশ করবে সৌদি আরবে এবং ভিসা বহির্গমন, যে ভিসা বহির্গমন এবং চূড়ান্ত ফি নির্ধারণ করা হয়েছে সময় বৃদ্ধির জন্য। যারা নতুনভাবে প্রবেশ করবে তাদের ভিসা এবং সাধারণভাবে চূড়ান্ত যে সময় বৃদ্ধি করবে তাদের জন্য ১০৩.৫ রিয়াল তাদের ফি নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ইকামা এবং ইকামা নবায়নযোগ্য অর্থাৎ ইকামা যাদের নাই আবার নতুন করে ইকামা নবায়নযোগ্য করতে পারবেন। বহির্গম এবং চূড়ান্ত ফি ধরা হয়েছে ইকামার বহির্গম এবং চূড়ান্ত ফি ধরা হয়েছে ৫১.৭৫ থেকে ৭০ রিয়াল পর্যন্ত। এবং সরকারিভাবে যারা আছেন তাদের ক্ষেত্রে সকল ফি ধরা হয়েছে ২৮.৭৫ রিয়াল এবং ২৮.৭৫ রিয়াল ধরা হয়েছে যারা সরকারিভাবে আছেন। এবং এবং যারা পাসপোর্ট নতুনভাবে হালনাগাদ করতে যাবেন, যারা পাসপোর্ট নতুনভাবে হালনাগাদ করতে যাবেন তাদের জন্য ধরা হয়েছে ৬৭ রিয়াল। যারা পাসপোর্ট নতুনভাবে করতে চান তাদের জন্য ধরা হয়েছে ৬৭ রিয়াল। এক্ষেত্রে আমি যে বিস্তারিত ৭টা ক্যাটাগরি বললাম এর মধ্যে এরা কারা দিতে পারবে? যারা বিজনেস পারপোজ অর্থাৎ বাংলাদেশের যত কোম্পানি রয়েছে বা সৌদি আরবের যত কোম্পানি রয়েছে তাদের মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে লোক সাপ্লাই দিয়ে থাকে, অর্থাৎ যারা কাজ করাবে তাদের মাধ্যমে যে লোকগুলো সাপ্লাই দিয়ে থাকে তারা তারা কিন্তু এই ফি এর উপরে যোগ্য হবে। তার মানে তারা কিন্তু আমাদের মতো প্রবাসী বা যারা আমরা প্রবাসে যাব তাদের কাছ থেকে কিন্তু নেওয়া হবে এটা। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এটা কিন্তু আপনার যে মালিক থাকবে অর্থাৎ সৌদি আরবে যার মাধ্যমে কাজ করতে গেছেন তার কাছ থেকে কিন্তু এটা নেওয়া হবে না। নেওয়া হবে যে যে কোম্পানির মাধ্যমে আপনি যাচ্ছেন। অর্থাৎ কোন এজেন্সির মাধ্যমে বা সৌদি আরবের কোন কোম্পানির মাধ্যমে যাচ্ছেন তাদেরকে কিন্তু এই ফিটা প্রদান করতে হবে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি আমার এ পর্যন্ত ছিল। এরকম আরো নতুন সৌদি আরবের আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন এবং এছাড়াও আমাদের এসআরজে ট্যুরস এন্ড ট্রাভেলস এর যে আপনারা বিভিন্ন ভিসা সংক্রান্ত আপনাকে লোক নিয়োগ করে থাকি আমরা এবং লোক প্রবাসের কষ্টের অর্জিত টাকাকে আমরা মূল্যায়ন করে তাদেরকে কাজের সুযোগ করে দেই। অবশ্যই আপনারা এসআরজে ট্যুরস এন্ড ট্রাভেলস এবং অঙ্কন আর্কিটেক্ট এর মাধ্যমে আপনারা যোগাযোগ করে আপনার কাজটি করে নিতে পারবেন ইনশাল্লাহ এবং নতুন আপডেটও পেতে পারবেন এবং নতুন ভিসার খবরও কিন্তু আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। দয়া করে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।